হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা দেখি মিং জিয়াকে কিস করার পর ওই মেয়েগুলিকে বলছিল যে আমি জানি তোমরা তাকে দেখে জেলাস ফিল করছো, বাট তোমাদের এই রোগের ওষুধ আমার কাছে নেই। অ্যান্ড তাদেরকে এইভাবে বলতে দেখে জিয়ার মিংকে অনেক বেশি ভালো লাগে। এরপর তারা একসাথে মুভি দেখতে যায়, যেখানে জিয়া মুভি দেখতে দেখতে ও মিংয়ের কথাই ভাবছিল অ্যান্ড তার সাথে টাইম কাটাতে তার অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড মুভি শেষ হওয়ার পর যখন তারা বাইরে আসে, সেখানে টিকিট কাউন্টারে এক লেডি তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ একদিনেই জিয়া দুটি ছেলের সাথে একই মুভি দেখেছিল। অ্যান্ড এখানে বাইরে আসার পর জিয়া মিংকে একই কথা বলে যা সে হানকে বলেছিল, যে আজ আমার ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই সে চায় আমি তার সাথে থাকি। অ্যান্ড মিং না চাইতেও তাকে ওকে বলে দেয়। অ্যান্ড সেখান থেকে জিয়া সোজা যায় লুর সাথে দেখা করতে। অ্যাকচুয়ালি তার 3 বয়ফ্রেন্ডই তার সাথে আজ টাইম স্পেন্ড করার কথা বলেছিল, তাই জিয়াকে না চাইতেও তাদের সাথে টাইম স্পেন্ড করতে হয়। বাট জিয়া এখনো নার্ভাস ফিল করছিল, আর যা লু নোটিস করে তাই লু তাকে কমফর্ট করানোর জন্য বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বসে আছো, তাই হেজিটেট হওয়ার কোনো দরকার নেই, তাই বাকি মেয়েদের মতো তুমিও এই মোমেন্টটিকে এনজয় করো। এরপর তারা দুজনে আবারও ওই মুভি হলেই যায়, যেখানে জিয়া তার 2 বয়ফ্রেন্ডের সাথে গিয়েছিল, তাই সে লুর পেছনে লুকাচ্ছিল যাতে টিকিট কাউন্টার তাকে দেখে না ফেলে। এরপর তারা মুভি দেখতে যায়, সবকিছু তো ঠিকঠাকই চলছিল, বাট যখনই কোনো হরর সিন আসে এখানে উল্টোটাই হয়। লু ঘাবড়ে জিয়াকে হাগ করে নেয় অ্যান্ড জিয়াও তাকে কন্ট্রোল করে। মুভি শেষ করার পর যখন বাইরে আসে, টিকিট কাউন্টারে ওই লেডিটি জিয়াকে আটকে নেয়। জিয়া লুকে বাইরে তার জন্য অপেক্ষা করতে বলে। ওই লেডিটি বলে, মনে হচ্ছে আপনার এই মুভিটি অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্য তো আপনি একই মুভি 3 বার দেখে নিলেন। আর জিয়া ওই লেডিটিকে মিথ্যে বলে দেয়, অ্যাকচুয়ালি আজ আমি ব্লাইন্ড ডেটে এসেছি, আর যা আমার ফ্যামিলিরা অ্যারেঞ্জ করেছে। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখি যে সারাদিন হিলস পরে চলার কারণে তার পায়ে এখন অনেক বেশি ব্যথা করছিল, তাই লু তাকে কোলে তুলে নেয় অ্যান্ড এক জায়গায় বসিয়ে তার পায়ে ব্যান্ডেডও লাগায় যেখানে তার আঘাত লেগেছিল। আর যার জন্য জিয়া তাকে থ্যাঙ্কস বলে। লু বলে, তুমি থ্যাঙ্কস কেন বলছো? অ্যাজ এ ওয়াইফ ফ্রেন্ড তোমার কেয়ার করা আমার কাজ। তার কথা শুনে জিয়া অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, আর সে তাকে একটি গিফট দেয় যা একটি লাভ ব্যাঙ্গলস ছিল, যা লুর অনেক বেশি ভালো লাগে অ্যান্ড লু তাকে ফরেন কিস করে নেয়। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয়, যখন জিয়া অফিসে যায় তার টেবিলে 3টি ইনভিটেশন কার্ড পড়ে থাকতে দেখে সে, আর যা একই পার্টি ছিল অ্যান্ড এটা আর কেউ নয়, তার 3টি বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল, কারণ তারা 3জনই চাইছিল যে জিয়া তার সাথে পার্টিতে যাক। তাই এই প্রবলেমটিকে সলভ করার জন্য সে 3টি কার্ডই মিক্স করে দেয় অ্যান্ড ডিসাইড করে যে কার্ডটি তার হাতে আসবে তার সাথেই সে কাল পার্টিতে যাবে। এরপর নেক্সট ডে আমরা দেখি জিয়া ওই পার্টিতে হানের সাথে যায় অ্যান্ড সেখানে মিস্টার লু যখন তাকে দেখে, সে বলে, আমি তোমাকে ইনভাইট করেছিলাম আমার সাথে আসার জন্য, বাট হান বলে তারও অধিকার আছে যে সে নিজে ডিসাইড করুক যে কার সাথে সে পার্টিতে আসবে। অ্যান্ড তাদের মধ্যে কোনো ঝামেলা শুরু হতো তার আগেই জিয়া লুর কাছে গিয়ে তাকে বোঝায় যে দেখুন, যদি আমি আপনার সাথে পার্টিতে আসতাম তাহলে আমি আপনাকে রিপ্রেজেন্ট করতাম, আর যা একদমই ভালো দেখাবে না, বাট আর যদি আমি হানের সাথে পার্টিতে যাই তাহলে সবাই এটা মনে হবে যে এক এমপ্লয়ের সাথে এসেছে, আর সেখানে আমি কাজের ব্যাপারেও ডিসকাস করতে পারবো। আর যা লুও বুঝতে পারে, তাই সে চুপচাপ সেখান দিয়ে চলে যায়। তারপর হান আর জিয়া একসাথে পার্টিতে যায়, যেখানে তাদের ওয়েলকাম করা হয়। কিছুক্ষণ পর জিয়া সেখানে মিস্টার লিকে দেখতে পায়, যে অনেক বড় বিজনেসম্যান ছিল, তাই তখনই মিস্টার লির কাছে গিয়ে নিজের ইন্ট্রোডাকশন দেয় অ্যান্ড তার সাথে কথা বলা শুরু করে। বাট মিস্টার লি বলে, কাজের ব্যাপারে আমি এখানে কিছু কথা বলবো না। তখনই সেখানে মিং চলে আসে, আর যাকে দেখে মিস্টার লি তার সাথে খুব ভালো করে কথা বলে অ্যান্ড এখানে মিং জানায় যে জিয়া আমার গার্লফ্রেন্ড। আর যা শোনা মাত্রই মিস্টার লি জিয়াকে তার বিজনেস কার্ড দেয়। তারপর মিং তাকে জিজ্ঞাসা করে, আমিও তোমাকে ইনভিটেশন কার্ড দিয়েছিলাম, বাট তুমি আমার সাথে এলে না কেন? যা শুনে জিয়া হেজিটেট হয়ে তাকেও একই কথা বলে, যে আমি ভাবছিলাম পার্টিতে আসার পর আমি কাজের ব্যাপারে কিছু কথা বলতে পারি, তাই আমাকে বাধ্য হয়ে হানের সাথে আসতে হয়েছে। আর কথা বলতে বলতেই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি তো এক সামান্য এমপ্লয়, তাহলে তুমি এই পার্টির ইনভিটেশন কি করে পেলে? অ্যান্ড মিস্টার লি তোমাকে কি করে চিনলো যখন কি তুমি এক সামান্য এমপ্লয়? যা শুনে মিং তাকে বলে, এটা সিক্রেট, যা তুমি পরে জানতে পারবে। এরপর আমরা দেখি যিনি আজ এই পার্টি অর্গানাইজ করেছিল তিনি স্পিচ দেওয়ার জন্য স্টেজে উঠে অ্যান্ড সেখানে মিংকে স্টেজে ইনভাইট করে অ্যান্ড আমরা জানতে পারি মিং অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে, বাট সে তার টাইম পাস করার জন্য সামান্য একটি কোম্পানিতে জব করতো। অ্যান্ড এখানে জিয়াও তাকে দেখে অবাক হয়ে যায়।
ড্যাড এখানে সবার সাথে মিংকে ইন্ট্রোডিউস করায় অ্যান্ড এই সত্যটা জানার পর লু অ্যান্ড হানও শকড হয়ে যায়। তারপর ড্যাড সকলের সামনে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, অ্যান্ড মিংও ইশারাতে জিয়াকে দেখায় আর মিং এর গার্লফ্রেন্ডকে দেখে সবাই খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি পার্টি শেষ হয়ে গিয়েছিল আর জিয়া বুঝতে পেরে গিয়েছিল যে খুব তাড়াতাড়ি তারা হাড়ি ভেঙে যাবে, তাই সে ফুফুকে কল করে। ফুফু জানায় আমি খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছি ওখানে। এরপর আমরা দেখি তার 3 বয়ফ্রেন্ডই তার কাছে আসে, যেখানে লু তাকে বলে তোমার তো আমার সাথে বাসায় ফেরার কথা ছিল, যখন কি হান বলে দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো, সে আমার সাথে এসেছে অ্যান্ড আমার সাথেই বাসায় ফিরে যাবে। বাট মিং বলে এই পার্টি অর্গানাইজার আমি অ্যান্ড অ্যাজ এ হোস্ট আমার সাথে বাসায় ফেরা উচিত তা। অ্যান্ড এই ব্যাপারটা নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যে জিয়া কার সাথে বাসায় ফিরবে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে সেখানে ফুফু চলে আসে যে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল অ্যান্ড সে ক্যাব থেকে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। আর সবাই ফুফুর অ্যারাউন্ডে চলে আসে আর তারা ডিসাইড করে আমরা সবাই লিড কারে যাব। অ্যান্ড তারা ফুফু আর জিয়াকে বাসায় ছাড়ার পর হান যখন কারে এসে বসে সে মিংকে বলে তুমি আজকে তোমার লাইন ক্রস করেছো। মিং বলে তাদের তুমি কেন ভয় পাচ্ছ? যা শুনে মিস্টার লু বলে তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমরা ডিসাইড করেছিলাম কম্পিটিশন ফেয়ার রাখবো। আর হান তার দুজনকেই বলে যদি আজ জিয়ার মেমোরি লস না হতো তাহলে এই কম্পিটিশনটা আমিই জিততাম। আর এখানে আমাদেরকে পাস্টের ওই রাতেরই সিন দেখানো হয় যেখানে জিয়া তার 3 জনকে একসাথে হোটেলে রেখেছিল অ্যান্ড সমস্ত সত্যটা তাদেরকে বলেছিল যে আমার ব্রেকআপ হয়েছিল আর যার কারণে আমি অনেক স্যাড ছিলাম আর নিজেকে কমফর্ট দেওয়ার জন্য আমি তোমার 3 জনের ফিলিংস নিয়ে খেলেছি, যার জন্য সরি। আর সত্যটা জানার পর তারা 3 জনই শকড হয়ে যায়। লু তাকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে? জিয়া বলে হয়তো আমি লয়াল ছিলাম না আর যার কারণেই আমি যাকেই দেখতাম তাকেই ভালো লাগতো। যা শুনে হান বলে আমি ভাবতেও পারিনি যে তুমি এত নিচে নামবে। জিয়া বলে যখন তুমি জানতে পেরে গিয়েছো তাহলে এটা এত সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। এরপর মিংকে এসে সরি বলে। মিং বলে আমি জানতাম কিছু মেয়ে খারাপ হয় বাট তোমার মতো এত খারাপ হয় বলে জানতাম না। যা শুনে এসে বলে আমি তোমার কাছে যাইনি বরং তুমি আমার কাছে এসেছিলে, না হয় আমার কোনো ইন্টারেস্ট ছিল না জুনিয়র বয়েজদের ওপর। এখানে সে তার 3 বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আর যখন সে সেখান দিয়ে চলে যাচ্ছিল হান তাকে আটকায় অ্যান্ড বলে তুমি কি সত্যিই আমাকে কখনোই ভালোবাসোনি? জিয়া বলে তুমিও তো আমাকে কখনো বিয়ে করার কথা ভাবোনি। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর হসপিটাল থেকে তাদের কাছে কল আসে, তাই তারা 3 জনই ফরেন হসপিটালে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।